বিএনপির লাগাতার আন্দোলন এবং নানামুখী চাপের কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে বিএনপির আন্দোলন এবং দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগের দাবিকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মনে করছেন তারা। আর এই পরিস্থিতিতে নির্বাচন সংস্কার এবং জুলাই অভ্যুত্থানের চেতনা সহ নানা ইস্যুতে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনার আহ্বান দলের নেতাদের। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের সাংবিধানিক নানা প্রতিষ্ঠান সংস্কারে আলাদা কমিশন গঠন করা সহ পতিত সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেয় সরকার। গুম ও বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে করা হয় আলাদা কমিশন। কিন্তু তারপরও গেল ৯ মাসের প্রায় প্রতিদিন নানা রকম দাবি দেওয়া আদায়কে কেন্দ্র করে দেশ জুড়ে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। প্রায় প্রতিদিনই কোনো না কোনো পক্ষের সড়ক অবরোধে অচল হয় রাজধানী। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর দাবি আদায়ের আন্দোলন যেমন ছিল, তেমনি নানা ক্ষেত্রের পেশাজীবীদের দাবি পূরণেও ব্যস্ত থাকতে হয়েছে সরকারকে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দফায় দফায় আন্দোলনের নামে জাতীয় নাগরিক পার্টিও। সবশেষ দক্ষিণ সিটি মেয়র পদে ইশরাক হোসেনের শপথ নেয়াকে কেন্দ্র করে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করে বিএনপি। এরই মধ্যে আসে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সাক্ষাতে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। যদিও শেষ পর্যন্ত পদত্যাগের চিন্তা থেকে সরে আসেন তিনি। এনসিপি নেতা সার্জিস আলমের দাবি, বিএনপির নানামুখী চাপের কারণেই পদত্যাগ করতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। সাম্য হত্যার বিচারের দাবিতে আন্দোলনের স্ট্র্যাটেজি, আন্দোলনের সময়, আন্দোলনের ধরন যেমন হওয়ার কথা ছিল সেটা তেমন ছিল না। সেটা ছিল শাহবাগকে ব্লকেট করে সরকারকে একটা চাপে রাখার বিষয়। একদিকে কাকরাইলের দিকে যমুনাকে ব্লকেট করা হয়েছে, আরেকদিকে শাহবাগের দিকে ব্লকেট করা হয়েছে, অর্থাৎ যমুনাকে বোথ সাইড দিয়ে ব্লকেট করা হয়েছে। বিএনপি যেভাবে সংস্কারটাকে পাশ কাটিয়ে নির্বাচনের জন্য একটা চাপ দিচ্ছে ডক্টর ইউনূসকে, সেখান থেকেই তিনি এরকম একটা সিদ্ধান্তে এসেছে। তাদের দাবি, বিএনপি যেন তেন উপায়ে ক্ষমতায় যেতে চায়, যাকে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে দাবি এই এনসিপি নেতার। আমরা এখনই বিএনপির মধ্যে বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, আমলাতন্ত্রের জায়গা থেকে শুরু করে অনেক জায়গায় আমরা ক্ষমতার অপব্যবহার দেখা শুরু করছি। কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে এখানে এই জিনিসটা সরকারকে চাপে রেখে দ্রুত নির্বাচন আদায় করার একটা প্রসেস ছিল। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মনে করছেন এনসিপির নেতারা। তাদের যে পদত্যাগ চাওয়াটা, আমরা জাস্ট আমাদের জায়গা থেকে মনে করি যে এটা একদম অনেকটা উদ্দেশ্য প্রণোদিত। আসলে এখানে উদ্দেশ্য প্রণোদিত হওয়া ছাড়া অন্য কোনো কারণই নেই। কারণ তাদের জায়গা থেকে তারা যে কাজটি করছেন, বিএনপি তাদের জায়গা থেকে মনে করছেন যে তারা হয়তো এনসিপির সহযোগিতা করছে বিভিন্নভাবে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করি না। এনসিপিকে কাবু করার একটা রাজনৈতিক কৌশল, কিন্তু এটা মোটো এনসিপির উপর আঘাত না, এটা গণ অভ্যুত্থানের সরকারের উপরই একটা আঘাত। কারণ এই দুই উপদেষ্টা আসলে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছেন, তাকে বাংলাদেশের ছাত্র জনতা সমর্থন করেছে তাদেরকে। এই পরিস্থিতি নির্বাচন সংস্কার ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সহ নানা ইস্যুতে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনার আহ্বান জানাচ্ছেন দলটির নেতারা। ডিসেম্বর থেকে জুন তিনি বলছেন, তারা ডিসেম্বর বলছেন, কাছাকাছি সময়। স্পষ্ট এই একটা মাসে প্রধান উপদেষ্টার কাছে তাদের মাস চাইতে হবে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।